আসসালামু আলাইকুম। বিলাস খামারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজ আমার টাইগার মুরগির 43 দিন। তো 43 দিনে মুরগিগুলোর গ্রোথ মনে হচ্ছে একটু ভালোর দিকে আর কি। কোনোটা 900 গ্রাম, প্রায় 1 কেজি এরকম সাইজ হয়ে গেছে। গড় ওজন ধরুন তাও 750-800 গ্রাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা মুরগিগুলোর সাইজ অনেকটুক ভালো, অনেক সুন্দর দেখতে হয়েছে। তো মুরগিগুলো আমি 2-1 দিনের ভিতরেই বিক্রি করব। অলরেডি এক পাইকারের সাথে কথা হয়েছে, কাউকে হয়তো কিছু মুরগি নিবে। আমার এখানে প্রায় 150টা মুরগি আছে। তো 150 মুরগির ভিতরে হয়তো কিছু মুরগি কালকে সেল করে দেব, আর বাকিটাও 2-1-এর ভিতরেই আবার দিয়ে দেবো সেল। তো মুরগি আজকে দেখতেই পাচ্ছেন পানির পাত্র এবং খাবারের পাত্রগুলো আমি একটু উঁচু করে দিয়েছি। ইটগুলো শোয়ানো ছিল, তো এখন খাড়া করে দিয়েছি। তো খাবারের পাত্রগুলো আমি এইভাবে দিয়ে আবার বেঁধে দিয়েছি দড়ি দিয়ে, যাতে করে খাবারের পাত্রগুলো মুরগি ফেলে না দিতে পারে। তো সবগুলি খাবারের পাত্র আমি বেঁধে দিয়েছি এবং এরিয়া সমানভাবে দূরত্ব বজায় রেখে দিয়ে দিয়েছি। আর পানির পাত্র সর্বত্র ব্যবস্থা দিয়ে দিয়েছি, যাতে পানির পাত্র থেকে খাবারের পাত্রের দূরত্বটা একদম সমানভাবে দূরত্বে থাকে। কারণ দুপুরের দিকে যে পরিমাণ গরম, সেই সময় অনেক পানি পিপাসা পায়। তো যাতে করে ওদের পানি খেতে কোনো রকম প্রবলেম না হয়, সেইভাবেই পানির পাত্র রাখার ব্যবস্থা করে দিয়েছি। তো এখন বিকেল 4টা, 4:30 হবে। গরম মোটামুটি অনেকটাই একটু কমে গেছে। তো আমি ওদেরকে খাবারের সব পাত্রগুলোতে খাবার দিয়ে দিয়েছি। খাবারগুলোই খাচ্ছে। এখন ওদের খাওয়ার পরিমাণ এত বেড়ে গেছে যা বলাই কঠিন। দেখা যায় যে রাত্রে আমি এত পরিমাণ খাবার দিই, তারপরে দেখা যায় যে 5টা-6টার দিকে আমি যদি আসি দেখি যে একদম খাবারের পাত্রগুলি শূন্য হয়ে গেছে। তো এখন ওরা খাবার খাচ্ছে, এটা ভালো লক্ষণ। যত খাবার খাবে তত ওদের গ্রোথ বৃদ্ধি পাবে। তো আমার মনে হয় যে ভিটামিনটা ভালো, ভিটামিনটা আপনারা ইউজ করতে পারেন। নিউট্রিমিক্স প্রতি 1 গ্রাম 1 লিটার পানিতে। তো এইভাবে দিয়ে ওদের আপনি 5 দিন পর্যন্ত খাওয়াতে কোনো সমস্যাই হবে না। চাইলে সবসময় খাওয়াতে পারবেন, কারণ এটাতে শুধু ভিটামিন নয়, এটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এবং এটাতে আমি দেখলাম যেভাবে লেখা, যে মুরগির পাখা গজানো থেকে শুরু করে মোটামুটি অনেকগুলো কাজেই এদের ভালো একটা দেওয়া আছে। তো আপনারা চাইলে এটা সবসময়
ওদের খাওয়াতে পারবেন। দেখুন আমার মুরগিগুলো মোটামুটি সবগুলো মুরগি সুস্থ সবল, কোনো সমস্যা নেই। যদিও একটা দুটো মুরগি একটু ওরা প্যারালাইসিসের মতো হাঁটা চলাফেরা করে, বাট তারপরও তেমন কোনো সমস্যা নেই। আর আপনাদের ফ্রি মাইন্ডে তো আমার ছাদে থেকে তো আপনাদের ভিউ দেখানোর জন্য তো আমি মাঝে মাঝেই চেষ্টা করি। এই যে দেখুন বক উড়ে যাচ্ছে। বক উড়ে যাওয়া কিন্তু একটা প্রকৃতির একটা রদবদল বলা যায়, যে খুব শীঘ্রই বর্ষাকাল, বর্ষা কিন্তু হবে এরকম একটা বক আনাগোনা দেখলেই বোঝা যাবে যে বর্ষা হয়তো বা খুবই নিকটে বা আশেপাশে পানি এসে গেছে। তো মনে হয় এবার বর্ষা পানি ভালোভাবেই সব জায়গায় আসার কথা। যদিও 3 বছর হলো আমাদের এই পাশে বিলের ভিতরে পানি আসে না, শুধু বৃষ্টির পানি দিয়েই আসে। তো দেখুন আমার ছাদের সব খুঁটিনাটি জিনিসপত্র। আর ওই যে চালটা দেখতেছেন, ওটা আমার আগের ঘর ছিল। আর ওই যে এটা আমার পুরাতন বাড়ি। তো এই যে গাছে কদম ফুল আপনাদের এর আগে ভিডিওতে দেখাইছিলাম, তো কদম ফুলগুলি সব ঝরে গেছে। কদম ফুল অতি দ্রুত বৃদ্ধি পায়, প্লাস অতি দ্রুতই আবার ঝরে যায়। আর যেরকম ফুল আসলে যেরকম সৌন্দর্য দেখতে, আবার ঠিক এই ফুলগুলো বৃষ্টিতে বর্ষাতে এতই বাজে স্মেল এবং পানিতে পড়ে এটা এতই পরিবেশ দূষণ করে, পানি নষ্ট করে, যা ভাষায় বলা যায় না। তো কদম ফুল আমার পছন্দ, বাট এই কারণে আবার অপছন্দ। তো দেখুন আমার ছাদের পুরো ভিউটা। আমার ছাদ পুরোটা প্রায় 1000 স্কোয়ার ফিট, ছোটোখাটো ছাদ আর কি। তো গ্রামের পরিবেশে এরকম একটা ছাদ দিয়ে বাড়ি করা অনেকটাই অকল্পনীয়। তারপরও ইনশাআল্লাহ করার মতো তৌফিক দিয়েছে আল্লাহ। তো দেখুন আমার ছাদের এক সাইডটায় কীভাবে খাবার করেছি সেটা আপনারা দেখতে পারবেন। আর এই পাশটা টাঙ্কি, উপরে আবার সে টাঙ্কি, ফিল্টার টাঙ্কি বসিয়েছি। যদিও আয়রন এখানে প্রচুর, সেই জন্য ফিল্টার লাগবেই। আর নিচে ওটা সামনে প্রায় 800-900 লিটার পানি আসবে। তো পাশটায় আমার অনেক নষ্ট কার্পেট রেখে দিয়েছি। তো সব কিছু পরিষ্কার করতে হবে এক সময়। তো আর এই পাশটায় আমি রাত্রে এসে কারেন্ট চলে গেলে বা রাত্রে এখানে উপরে ওঠার পরে একটু এখানে বসে রেস্ট নেই। আর এই পাশটায় দেখবেন গরুর জন্য খেয়ে পালা দেওয়া রাখা আছে, কারণ এই জমিটা একটু উঁচু। তো ভিডিও আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।